শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মৃত ভিক্ষুকের বাড়িতে 11.5 লাখ টাকা। আপনি রক্তাক্ত হাত দিয়ে ইতিহাস লিখছেন, বাইডেনকে এরদোয়ান। গাজায় 60 জঙ্গি বিমান দিয়ে 65 স্থানে ব্যাপক হামলা। ফিলিস্তিনে খাদ্য ও পানি সংকট, ত্রাণের ট্রাক আটকে দিল ইসরায়েল। মাঠে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন পল পগবা। এবার বিস্তারিত। এক মৃত ভিক্ষুকের বাড়িতে পাওয়া গেল 10 লাখ রুপি, বাংলাদেশি মুদ্রায় 11,59,000 টাকা। বিস্ময় জাগানো এই ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের মন্দিরের শহর তিরুমালায়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও নিউজ জানিয়েছে, শ্রীনিবাসাচারী নামের এক ভিক্ষুক তিরুমালায় শেষাচালাম নামে এলাকায় বরাদ্দ পাওয়া একটি বাড়িতে বাস করতেন। 2007 সাল থেকে সেখানে একাই থাকতেন তিনি। গত বছর শ্রীনিবাসাচারী মারা যান। বেশ কয়েক মাস বাড়িটি খালি পড়ে থাকার পর এটি পুনরায় বরাদ্দের সিদ্ধান্ত নেয় স্থানীয় প্রশাসন। তিরুমালা তিরুপাটি দেবস্থানাম টিটিডি ও রাজস্ব বিভাগের কর্মকর্তারা বাড়িটি ফের বসবাসের উপযোগী করতে কাজ শুরু করলে নোটভর্তি 2টি ট্রাঙ্ক উদ্ধার হয়। ট্রাঙ্ক খুলে এতে বিপুল পরিমাণ অর্থ দেখে ছানাবড়া হয়ে যায় তাদের চোখ। এতে অনেক বাতিল হওয়া নোট ছিল। কর্মকর্তারা জানান, 2টি ট্রাঙ্কে প্রায় 10 লাখ রুপি পাওয়া গেছে। এর মধ্যে বাতিল হওয়া 1000 রুপির কিছু নোটও রয়েছে। ভিক্ষা করে এসব অর্থ জমিয়ে এভাবে লুকিয়ে রেখেছিলেন হয়তো ওই ভিক্ষুক। এই অর্থ জব্দ করে টিটিডির কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানান কর্মকর্তারা। ইসরায়েলকে সমর্থন দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। বাইডেনের উদ্দেশ্যে এরদোয়ান বলেছেন, আপনি আপনার রক্তাক্ত হাত দিয়ে ইতিহাস লিখছেন। এ কথা বলতে আপনি আমাদের বাধ্য করেছেন। কারণ আমরা এ নিয়ে আর চুপ থাকতে পারি না। আজ আমরা দেখলাম, ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রিতে সই করেছেন আপনি। তুরস্কের টেলিভিশনে প্রচারিত ভাষণে বাইডেন সম্পর্কে এরদোয়ান সরাসরি এসব মন্তব্য করেন। গাজায় ইসরায়েলের সর্বাত্মক সন্ত্রাসী হামলার মধ্যেই দেশটিকে আরও অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে প্রায় $73.5 কোটি অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এছাড়া গাজায় হামলার বিষয়ে ইসরায়েলকে সমর্থন জানিয়ে বাইডেন বলেন, ইসরায়েলের নিজেকেই সুরক্ষার অধিকার রয়েছে। ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের বর্বর হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে গাজার অন্তত 65টি স্থানে বিমান হামলা হয়েছে। এই হামলায় 60টি জঙ্গি বিমান অংশ নেয়। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র হিদাই জিলম্যান এক সংবাদ সম্মেলনে বলেছেন, মাত্র আধা ঘণ্টায় আমরা 65টি স্থানে আঘাত হেনেছি। তিনি আরও দাবি করেন, তারা ফিলিস্তিনি সংগ্রামীদের কয়েক কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ ধ্বংস করতে সক্ষম হয়েছেন। গাজার পশ্চিমের আর রামাল এলাকায় সবচেয়ে বেশি হামলা হয়েছে বলে জানা গেছে। এদিকে ইসরায়েলের অভ্যন্তরে ইহুদিবাদীদের সঙ্গে আরব মুসলমানদের সংঘর্ষ অব্যাহত রয়েছে। লোদ শহরে 48 ঘণ্টার জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া উগ্র ইহুদিবাদীরা গত রাতেও দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির সামনে সমবেত হয়ে গাজায় হামলা অব্যাহত রাখার দাবি জানিয়েছে। তাদের অনেকেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ইহুদিবাদী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কেউ কেউ দাবি করে থাকেন বাইরে থেকে আসা ইহুদিবাদীরা নিরীহ, সামরিক ক্ষেত্রে তাদের কোনো অংশগ্রহণ নেই। কিন্তু গতরাতে এ ধরনের অভিবাসী ইহুদিবাদীরা গাজায় হামলা ও হত্যা নৃশংসতা বৃদ্ধির দাবি জানিয়ে নিজেদের চেহারা স্পষ্ট করেছেন। টানা নবম দিনের মতো গাজা উপত্যকায় বর্বরোচিত হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দখলদারদের গোলা ও মিসাইল গুড়িয়ে দিয়েছে নিরপরাধ ফিলিস্তিনিদের বাড়িঘর। আশ্রয়হীন হয়ে গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে ঠাঁই নিয়েছেন হাজার হাজার ফিলিস্তিনি। 58টি স্কুলে 47,000 মানুষ আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের সহায়তা সংস্থা। সেখানে জরুরি সেবা, খাদ্য, পানির সংকট দেখা দিয়েছে। তাদের জন্য ত্রাণ সহায়তা জরুরি হয়ে পড়েছে। আর এমন পরিস্থিতিতেও ফিলিস্তিনের জন্য পাঠানো ত্রাণ সহায়তা আটকে দিয়েছে ইসরায়েল। মর্টার হামলায় নিজেদের এক সেনার সামান্য আহত হওয়ার অজুহাতে গাজায় প্রবেশের সীমান্ত বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। তাই বিভিন্ন দেশ ও সংস্থার পাঠানো ত্রাণবাহী ট্রাকের বহর আর ঢুকতে পারছে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ত্রাণ নেওয়ার জন্য সাময়িকভাবে কারেম আবু সালেম সীমান্ত খুলে দিয়েছি। এরপর সেখানে দিয়ে ত্রাণবাহী ট্রাক ঢুকতে শুরু করে। কিছুক্ষণ পরেই মর্টার হামলায় এক ইসরায়েলি সেনা সামান্য আহত হওয়ার কথা জানিয়ে সীমান্ত বন্ধের ঘোষণা দেওয়া হয়। এক বিবৃতিতে কোগার্ড বলেছেন, কারেম সালেম ক্রসিংয়ের দিকে মর্টার বোমা হামলার পর বাকি ট্রাকগুলোর প্রবেশ বন্ধের সিদ্ধান্ত হয়েছে। এমন খবরে অসহায় ফিলিস্তিনিদের উৎকণ্ঠা ওষ্ঠাগত।
কারণ কারেম আবু সালেম সীমান্ত দিয়ে ফিলিস্তিনে বেশিরভাগ পণ্য আসে। এ বিষয়ে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের মধ্যপ্রাচ্য বিষয়ক মিডিয়া উপদেষ্টা কার্লস কেমব্রি আল জাজিরাকে বলেন, কারেম আবু সালেম ও বেইত হ্যানুন ক্রসিং বন্ধ রাখা হলে গাজার দম বন্ধ হওয়ার অবস্থা হবে। এতে জরুরি মানবিক সহায়তা ব্যাহত হবে। সীমান্তগুলো খোলা রাখা খুবই দরকার। জাতিসংঘের সহায়তা সংস্থা মঙ্গলবার জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রায় 450টি ভবন ধ্বংস বা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে 52,000-এর বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। চলমান সংকটের মধ্যে মা হয়েছেন গাজার সুহের আল আরবিদ নামের এক নারী। ইসরায়েলি হামলায় তিনি আজ বাস্তুচ্যুত। নবজাতকের দিকে চেয়ে অঝরে কেঁদে আল জাজিরাকে আরতি জানালেন, আমাদের খাবার, পোশাক, লেপকাথা ও দুধ প্রয়োজন। কিছুই নেই আমাদের। আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছি। কিন্তু এরপরও সে ক্ষুধার্ত থাকে। ফলে সে ক্ষুধায় কান্না করে। উম্মে জামাল নামে আরও এক বাস্তুচ্যুত ফিলিস্তিনি নারী বলেন, বোমা বর্ষণের স্মৃতি ভোলাতে শিশুদের জন্য খেলনা ও অন্যান্য জিনিসপত্র প্রয়োজন। কিন্তু ভয় বাড়িতে যেতে পারছি না। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 233 জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে 61টি শিশু ও 36 জন নারী রয়েছেন। আহতের সংখ্যা 1,500 ছাড়িয়েছে। চেলসির বিপক্ষে গত সপ্তাহে এফএ কাপ শিরোপা জয়ের পর মাঠে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদ জানিয়েছিলেন লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত তারকা হামজা চৌধুরী। এবার খেলা শেষে মাঠে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার পল পগবা ও আমাদ। চলমান প্রিমিয়ার লিগে মঙ্গলবার ফুলহামের বিপক্ষে ম্যানিউর ম্যাচ শেষে ফিলিস্তিনের পক্ষে এভাবে সমর্থন জানান তারা। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, খেলা শেষে খেলোয়াড়রা মাঠ প্রদক্ষিণ করার সময় ম্যানচেস্টারের এক ভক্ত পগবাকে এই পতাকাটি দেন। এরপর তিনি এবং আমাদ সেটি ওড়ান। জার্মানির বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিলের মতো সবসময়ই ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী তারকা পল পগবা। নিরপরাধ ফিলিস্তিনিদের জন্য প্রার্থনাও করতে দেখা গেছে তাকে। এর আগে এক টুইটে পগবা বলেছিলেন, পৃথিবীর প্রয়োজন শান্তি ও ভালোবাসা। অতি দ্রুত সহায়তা পৌঁছাবে। সবাইকে একে অপরকে ভালোবাসতে হবে। ওই টুইটে ফিলিস্তিনিদের জন্য দোয়াও চেয়েছেন তিনি। এখন এই পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।